নমস্কার বন্ধুরা, কিচেন আগমনীতে জানাই সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ নতুন এক রেসিপি নিয়ে। চিকেন অনেকভাবেই রান্না করা যায় এবং আমরা প্রত্যেকে ভীষণ খেতে ভালোবাসি। তাই আজ আমি বানাবো হান্ডি চিকেন। খুব অল্প উপকরণ দিয়ে আমি বানাবো। একটু সময় নিয়ে রান্নাটি করলে ভালো হয় এবং খেতেও সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটি কোথায় কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আজকে হান্ডি চিকেন রান্না করার জন্য প্রথমে আমি উনুনটা জ্বেলে নিয়েছি। এবার একটা ভাজা মশলা আমি মৌরি, জিরে, গোটা ধনে, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি ভালো করে এটা আমি শুকনো খোলায় নিয়ে নেব। আমি মশলাটা পুরো গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি 100 গ্রাম সরষের তেল, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা গোটা আর দারচিনি, কাঁচা লঙ্কা, রসুন দুটো নিয়ে নিয়েছি, তেজপাতা, আদা বাটা, রসুনকে আমি থেতো করে নিয়েছি, খুব মিহি করে বাটিনি, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, পেঁয়াজটা আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও মিহি করেও কাটতে পারেন। আর এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি। আর আমার আজকে হাঁড়ি চিকেনের জন্য লাগবে ওটা মাটির হাঁড়িটা আমি তেল মাখিয়ে রেখেছি ভালো করে। আগের দিন রাত্রে জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপরে তেল মাখিয়ে রেখেছি আমি। পেঁয়াজটা আমি এখানে নিয়ে নেবো। প্রথমে চিকেনটা ভালো করে মেখে নেবো। প্রথমে পেঁয়াজ নিয়েছি, আদা বাটা, রসুনকে থেতো করে নিয়েছি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন স্বাদ মতো, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর ভাজা মশলাটা দিয়ে দেবো। 100 গ্রাম তেল নিয়েছি আমি, এখন 50 গ্রাম তেল দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেবো। সমস্ত পেঁয়াজ মশলা দিয়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেবো চিকেনটা। চিকেনটা দিয়ে আমি আবার ভালো করে সমস্ত মশলা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। চিকেনটা আমার সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। প্রথমে আমি হাঁড়িটার মধ্যে 50 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন, আমি সর্ষের তেল দিয়েই করছি। এই হাঁড়ি চিকেন রান্না করার জন্য আমি কোনো জলের ব্যবহার করব না। এবার হাঁড়ির মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে সমস্ত চিকেন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর 2টো গোটা রসুন। গোটা রসুন অবশ্যই দিতে হবে, এই হাঁড়ি চিকেনের জন্য গোটা রসুনের খুব দরকার। এবার এরকম একটা আমি সরা নিয়েছি যেটা ঢাকনা দেওয়ার জন্য, এর মধ্যে এবার দিয়ে দেবো। মুখটা বন্ধ করার জন্য এখানে আমি আটা একটু মেখে রেখেছি, এই আটা দিয়ে মুখটা পুরো আমি বন্ধ করে দেবো। আমি আটা দিয়ে হাঁড়ির মুখটা এরকম করে বন্ধ করে দেবো যাতে ভেতরে বাষ্পটা বাইরে বেরিয়ে না আসতে পারে। রান্না করার জন্য চিকেন ভরা হাঁড়িটি পুরো আমার রেডি হয়ে গেছে। এবার এটা আমি উনুনে রান্না করতে দেবো। আপনারা চাইলে এটা গ্যাসেও করতে পারেন, আমি আজকে রান্নাটি সম্পূর্ণ উনুনেই করছি। উনুনের উপর আমি হাঁড়িটা বসিয়ে দেবো। এবার রান্নার জন্য উনুনের আঁচটা খুব আস্তে দিতে হবে। যদি আপনারা গ্যাসে করেন গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দেবেন। এবার রান্না হতে আমি টাইম দেবো 40 থেকে 45 মিনিট, আর আঁচ আমি খুব আস্তে দেবো। 35 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নেব কিছুক্ষণ আছে। আমি এরকম একটা ছুরির সাহায্যে আটাটা পুরো খুলে নেব। ঢাকনাটা এবার আমি খুলে নেব। এই হাঁড়ি চিকেন রান্না করার জন্য ঝাল নুন সব কিছু পরিমাণ মতোই দিতে হবে। এবার দেখে নিই হাঁড়ি চিকেনটা কীরকম হয়েছে।
হান্ডি চিকেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের জানাই প্লিজ আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।